নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি আজকে আপনাদের সাথে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করে শোনানোর জন্য। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা পাঠ যা সকল স্তরের ব্যক্তি এবং সকল ব্যক্তিবর্গ সকলকে কিন্তু অবশ্যই শোনা বা পড়া উচিত। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের আলোচ্য বিষয় নবম অধ্যায় প্রারম্ভ, অর্থাৎ নবম অধ্যায় শুরু করা যাচ্ছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, নবম অধ্যায় রাজগুহ যোগ। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই যে রাজগুহ যোগ, এখানে ভগবান কি বলছেন তা আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করতে চলেছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, শুনতে থাকবেন নবম অধ্যায় প্রথম শ্লোক। অতি অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক এবং শেয়ার অবশ্যই করে পাশে থাকুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, শুনতে থাকুন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতার নবম অধ্যায় রাজগুহ যোগে ভগবান কি বলছে প্রথম শ্লোকে, অর্থাৎ এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, শ্রী ভগবান অর্থাৎ ভগবান স্বয়ং বলছেন, ইদং তু তে গুহতম প্রবক্ষাম ন সুয়োভি জ্ঞানং বিজ্ঞান সহিতাং যজ্ঞাতা মোক্ষ সে অশুভাত। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ প্রথম শ্লোকে কি বলছেন, তার অনুবাদে কি বলছেন, আসুন তার যথাযথ ব্যাখ্যা করে যাব। অনুবাদে বলছেন, পরমেশ্বর ভগবান বললেন, পরমেশ্বর ভগবান কি বলছেন, দেখুন, হে অর্জুন, তুমি নির্মত সৎ স্বর বলি তোমাকে আমি পরম বিজ্ঞান সমন্বিত সবচেয়ে গোপনীয় জ্ঞান উপদেশ করেছি, যে জ্ঞান প্রাপ্ত হয়ে তুমি দুঃখময় সংসার বন্ধন থেকে মুক্ত হবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান এটি কিন্তু অর্জুনকে বলছেন। এই যে ভগবান কিছু জ্ঞান ভগবান তা অর্জুনকে বলতে চলেছেন, এই সকল জ্ঞান প্রাপ্ত হয়ে অর্জুন এই যে দুঃখময় সংসারের মায়া বন্ধন থেকে মুক্ত হবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান কিভাবে এর তাৎপর্যের ব্যাখ্যা করেছেন, আসুন আপনাদের সাথে তা যথার্থ ব্যাখ্যা করা যাক। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, ভক্ত যতই ভগবানের কথা শ্রবণ করেন ততই তার অন্তরে দিব্য জ্ঞানের প্রকাশ হয়। এই শ্রবণ পদ্ধতির অনুমোদন করে শ্রীমদ্ ভগবত গীতায় বলা হয়েছে যে, শ্রীমদ্ ভগবত গীতায় কি বলছেন ভগবান বলছেন, ভগবানের কথা দিব্য শক্তিতে পূর্ণ এবং এই দিব্য শক্তি উপলব্ধি করা যায় যখন ভক্তদের মধ্যে পরমেশ্বর ভগবানের কথা আলোচিত হয়। মনোধর্মী জল্পনাকারী অথবা কেতাবী বিদ্যার পারঙ্গন পণ্ডিতদের সঙ্গ করলেই এই বিজ্ঞান কখনোই লাভ করা যায় না, কেননা এই দিব্য জ্ঞান উপলব্ধি সংজ্ঞাত। শ্রোতা বন্ধুরা, ভগবান বলছেন, এই যে জ্ঞান সঞ্চয় করতে হলে তা শুধুমাত্র বই বা পুস্তক পড়েই আপনি জ্ঞান অর্পণ করতে পারবেন না। এছাড়াও কিছু পণ্ডিত আছেন, তাদের সঙ্গ করলেও আপনি কিন্তু সেই জ্ঞান অর্জন করতে পারবেন না। তাই ভগবান বলছেন, এই সকল বিজ্ঞান কখনোই কিন্তু লাভ করা যায় না, কেননা দিব্য জ্ঞান, এই যে জ্ঞান তাকে না দিব্য জ্ঞান অর্থাৎ ভগবানের দ্বারা প্রদত্ত উপলব্ধি সংজ্ঞাত। তাই এই দিব্য জ্ঞান উপলব্ধি সংজ্ঞাত। ভগবত ভক্তেরা সর্বদাই
ভগবানের সেবায় নিয়োজিত থাকেন, অর্থাৎ যে সকল ভগবত ভক্তরা আছেন তারা কিন্তু সব সময় ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করে রাখেন। ভগবান কৃষ্ণ ভাবনায় প্রতিটি জীবের মনোভাব ও আন্তরিকতা সম্বন্ধে জানেন এবং ভক্ত সঙ্গে কৃষ্ণ বিষয়ক তত্ত্ববিজ্ঞান হৃদয়ঙ্গম করার জন্য বুদ্ধিমত্তা প্রদান করেন। কৃষ্ণ বিষয়ক আলোচনা দিব্য শক্তি সম্পন্ন এবং যদি কোনো সৌভাগ্যবান জীব এই ধরনের সৎসঙ্গ লাভ করে, জ্ঞান লাভে যত্নশীল হন, তিনি নিশ্চিন্তভাবে পারমার্থিক উপলব্ধির পথ উন্নতি সাধন করেন। ভগবান শ্রীকৃষ্ণ তার সেবায় অর্জুনকে উত্তরোত্তরভাবে উন্নত স্তরে উত্তীর্ণ হয়ে উৎসাহিত করবার উদ্দেশ্যে এই নবম শ্লোকে সেই রহস্যের কথা কিন্তু বর্ণনা করেছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কেন অর্জুনকে এই যে নবম শ্লোকের নবম অধ্যায়ের রহস্যের কথা বর্ণনা করেছেন? কারণ একটাই, শ্রীকৃষ্ণ তার সেবায় অর্জুনকে উত্তরোত্তর উন্নত স্তরে উত্তীর্ণ হতে উৎসাহিত করবার উদ্দেশ্যে এই যে নবম অধ্যায় রহস্যের বর্ণনা করেছেন, যা পূর্বে বর্ণিত তত্ত্বসমূহ থেকে অনেক বেশি গূঢ়, অর্থাৎ যা পূর্বে বর্ণনা করা হয়েছে তার থেকে অনেক বেশি গূঢ়। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর ভগবান বলছেন, ভগবদ্গীতার প্রারম্ভিক প্রথম অধ্যায়টি হচ্ছে সাধারণভাবে গ্রন্থটি প্রস্তাবনা স্বরূপ। দ্বিতীয় ও তৃতীয় অধ্যায় বর্ণিত পারমার্থিক জ্ঞানকে গুহ বলা হয়েছে। সপ্তম ও অষ্টম অধ্যায় বর্ণিত বিষয়সমূহ ভক্তিযোগের সঙ্গে বিশেষভাবে সংযুক্ত এবং যেহেতু তার প্রভাবে কৃষ্ণ ভাবনায় বিকশিত হয়, তাই তাকে গুহতর বলা হয়েছে। কিন্তু নবম অধ্যায় কেবল অন্যান্য, কিন্তু ভগবান বলছেন এই যে নবম অধ্যায়টি সম্পূর্ণ কিন্তু অন্যরকম। ভগবান তার ব্যাখ্যা কিভাবে দিয়েছেন দেখুন। শুদ্ধ ভক্তির বর্ণনা এখানে কিন্তু করা হয়েছে, তাই এই অধ্যায়টি বলা হয়েছে গুহতম। যিনি শ্রীকৃষ্ণের এই গুহতম তত্ত্বে প্রতিষ্ঠিত, তিনি স্বাভাবিকভাবেই অপ্রাকৃতিক স্তরে স্থিত। তাই জড় জগতের অবস্থান করা সত্ত্বেও তার কোনো রকম জড় জাগতিক জ্বালার যন্ত্রণায় থাকে না। তাই ভগবান বলছেন এই যে জড় জাগতিক বা জড় জগতে অবস্থান করা সত্ত্বেও কোনো মানুষের কিন্তু কোনো রকমের যে জড় জাগতিক সেই জ্বালার যন্ত্রণায় থাকে না। ভক্তি সমৃদ্ধ সিন্ধু গ্রন্থে বলা হয়েছে যে যিনি ভগবানের প্রেম ও মই সেবা সম্পাদন জন্য বাসনাযুক্ত হন, তিনি সংসার বন্ধনে আবদ্ধ থাকলেও তাকে মুক্ত বলেই গণ্য করা হবে। তেমনি ভগবদ গীতার দশম অধ্যায়ে আমরা দেখতে পাব যে যিনি এভাবে নিয়োজিত তিনি হচ্ছেন মুক্ত পুরুষ। তাহলে মুক্ত পুরুষ কাকে বলছে ভগবান, তা আপনারা বুঝতে পারছেন। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন নবম অধ্যায়ের এই প্রতিটি শ্লোক কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই যে নবম অধ্যায়ের যে প্রতিটি শ্লোক ভগবান বলছেন তা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। ইদং জ্ঞানং, এই জ্ঞান কথাটির অর্থ শুদ্ধ ভক্তি যোগ, যা হচ্ছে নববিধা ভক্তি
শ্রবণ, কীর্তন, স্মরণ, পাদ সেবন, অর্চন, বন্দন, দাস্য, সখ্য ও আত্মনিবেদন। ভক্তিযোগের এই 9টি অঙ্গের অনুশীলনের ফলে চিন্ময় চেতনার বা কৃষ্ণ ভাবনায় উন্নীত হওয়া যায়। এভাবে জড়জাগতিক কুলুষ থেকে হৃদয় শুদ্ধ হয়ে এই কৃষ্ণ তত্ত্ব বিজ্ঞান ও হৃদয় অঙ্গম করতে পারা যায়। জীবাত্মা যে জড় সত্তা নয়, অর্থাৎ জীবের যে আত্মা তা কিন্তু জড় সত্তা নয়। ভগবান কি বলছেন? কিন্তু জড় দেহের ক্রিয়াকলাপ ও এই দেহাত্ম বুদ্ধি থেকে মুক্ত জীবের চিন্ময় ক্রিয়াকলাপের মধ্যে যে কি ভেদ সেটি জানা অত্যন্তই আবশ্যক। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, 7ম অধ্যায়ের পরমেশ্বর ভগবান ঐশ্বর্যপূর্ণ শক্তিমত্তা, তার বিবিধ শক্তি পরা ও অপরা, প্রকৃতির এবং এই সমস্ত জড়জাগতিক প্রকাশের বর্ণনা কিন্তু করা হয়েছে। এখন এই 9ম অধ্যায়ের ভগবানের মহিমা বর্ণিত হবে। ভগবান তাই বলছেন, এই যে 9ম অধ্যায়ের, তাহলে ভগবানের যে মহিমা তা আপনাদের সাথে বর্ণনা করা হবে। শুনতে থাকুন প্রিয়তম বন্ধুরা। এরপর ভগবান বলছেন, এই শ্লোকে সংস্কৃত শব্দ অনুসূয়বে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সাধারণত গীতায় ব্যাখ্যাকারেরা উচ্চশিক্ষিত হলেও সকলেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ঈর্ষাপরায়ণ। এমনকি বড় বড় পণ্ডিতেরাও ভগবদ্গীতার অত্যন্ত অশুদ্ধ ব্যাখ্যা করেন। তাদের ভাষ্য অর্থহীন, কারণ তারা শ্রীকৃষ্ণের প্রতি ঈর্ষাপরায়ণ। ভগবত ভক্তদের ব্যাখ্যাই যথার্থ ব্যাখ্যা। তাই ভগবান বলছেন, ঈর্ষাপরায়ণ ব্যক্তি কখনোই ভগবত ভক্তের বা ভগবত গীতার ব্যাখ্যা করতে পারে না, অথবা কৃষ্ণ তত্ত্ব বিশ্লেষণ করতে পারে না। তাই ভগবান বলছেন যে সকল মানুষের মধ্যে এমনকি কিছু বড় বড় পণ্ডিতেরাও রয়েছে যারা ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ঈর্ষাপরায়ণ অর্থাৎ হিংসা করেন। সে সকল মানুষ কখনোই এই যে ভগবত ভক্তির ব্যাখ্যা করতে পারবে না। তার যথার্থ ব্যাখ্যা করা তাদের পক্ষে অসম্ভব। এছাড়াও তারা কৃষ্ণ তত্ত্ব বিশ্লেষণ করতেও পারবে না। তাই ভগবত গীতায় কি বলছে দেখুন, কৃষ্ণ তত্ত্ব না জেনে যারা তার চরিত্রের সমালোচনা করেন তারা ব্যক্তিত্বেই মূঢ়। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, এই যে মানুষ যে কৃষ্ণের তত্ত্ব না জেনে তার চরিত্র অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের চরিত্র নিয়ে নানান ধরনের সমালোচনা করে, তারা অত্যন্তই মূঢ়, অর্থাৎ তারা মূর্খ। তাই অত্যন্ত সাবধানতার সঙ্গে সেই সমস্ত ভাষ্য বর্জন করতে হবে। যে ব্যক্তি শ্রীকৃষ্ণকে শুদ্ধ দিব্য পুরুষোত্তম স্বয়ং ভগবান বলে জানেন, তার পক্ষে এই অধ্যায়গুলো হবে পরম কল্যাণকর। অর্থাৎ যে মানুষ ভগবান শ্রীকৃষ্ণকে পুরুষোত্তম স্বয়ং ভগবান বলে জানেন, তার পক্ষে এই যে অধ্যায় অর্থাৎ ভগবদ্গীতা তার কাছে কিন্তু পরম কল্যাণকর হবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হচ্ছে 9ম অধ্যায়ের প্রথম শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা পাঠ আপনারা কে কোথা থেকে শুনছেন অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার হলেই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং শুনতে থাকুন পরবর্তী শ্লোক।
দ্বিতীয় শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন শুনতে থাকুন। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতার নবম অধ্যায় রাজগুহ যোগে দ্বিতীয় শ্লোকে ভগবান কি বলছেন আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন রাজবিদ্যা রাজগুহং পবিত্র পবিত্রমিদ মুক্তমম প্রত্যক্ষ বর্গমং ধর্মং সুখং কুর্তুম ব্যয়ম। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ এই যে শ্লোকটি বললেন, এই শ্লোকের অনুবাদে কি বলছেন? অনুবাদে বলছেন এই জ্ঞান সমস্ত বিদ্যার রাজা, সমস্ত গুহ তত্ত্ব থেকে গুহতর, অতি পবিত্র এবং প্রত্যক্ষ অনুভূতির দ্বারা আত্মোপলব্ধি প্রদান করে বলে প্রকৃত ধর্ম। এই জ্ঞান ও অব্যয় এবং সুখ সাধ্য ভগবান শ্রীকৃষ্ণ কত সুন্দরভাবে ব্যাখ্যা করেছে। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ এরপর তাৎপর্য কি বলছেন? তাৎপর্য বলছেন ভগবদ গীতার এই অধ্যায়টিকে রাজবিদ্যা বলা হয়েছে। তাহলে ভগবদ গীতার এই যে অধ্যায়টি, একে কি বলছে? একে রাজবিদ্যা বলা হয়েছে। কারণ এটি পূর্বে বর্ণিত সমস্ত মত ও দর্শনের সার মর্ম। ভারতবর্ষের প্রধান দার্শনিকদের মধ্যে রয়েছেন গৌতম, কনাদ, কপিল, যাজ্ঞবল্ক্য, শাণ্ডিল্য, বৈবস্বায়ন এবং অবশেষে বেদান্ত সূত্রের রচয়িতা ব্যাসদেব। ভগবান বলছেন সুতরাং দর্শন অথবা দিব্য জ্ঞানের পরিসরে জ্ঞানগত কোনো অভাবই কিন্তু নেই। এখানে ভগবান বলেছেন যে নবম অধ্যায়ের বর্ণিত তত্ত্বজ্ঞান সমস্ত বিদ্যার রাজা এবং বেদ অধ্যয়ন ও বিভিন্ন দর্শনের মাধ্যমে প্রাপ্ত সমস্ত তত্ত্বজ্ঞানের সারতিসার। এই তত্ত্বজ্ঞান পরম গুহ, কারণ গুহ বা দিব্য জ্ঞানের মাধ্যমে আত্মা দেহের পার্থক্য উপলব্ধি করা যায় এবং এই রাজবিদ্যার চরম পরিণতি হচ্ছে ভগবত ভক্তি। সাধারণত মানুষ এই রাজবিদ্যার শিক্ষালাভ করে না, তারা কেবল বাহ্যিক জ্ঞানই অর্জন করেন। তাহলে ভগবান কি বলছেন দেখুন, সাধারণত এই যে রাজবিদ্যার শিক্ষালাভ কিন্তু মানুষ করে না। তারা কি করে? তারা বাহ্যিক শিক্ষালাভ করে, তারা কেবলমাত্র বাহ্যিক অর্থাৎ বাইরে যে শিক্ষালাভ তা কিন্তু করে। ভগবান বলছেন জাগতিক শিক্ষার ও জাগতিক সাধারণ শিক্ষার ক্ষেত্রে মানুষ রাজনীতি, সমাজনীতি, পদার্থ বিজ্ঞান, রাসায়নিক বিজ্ঞান, গণিত, জ্যোতিষ, প্রযুক্তি বিজ্ঞান আদি বিভিন্ন বিভাগে শিক্ষালাভ করেন। সমগ্র বিশ্বে এই সমস্ত জ্ঞান প্রদানের জন্য বিভিন্ন বিভাগ ও বহু বিশ্ববিদ্যালয় আছে, কিন্তু দুর্ভাগ্যবশত এমন কোনো বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান নেই যেখানে চিন্ময় ও আত্মার তত্ত্ববিজ্ঞান সম্বন্ধে শিক্ষা দেওয়া হয়। অথচ দেহে আত্মারও গুরুত্বই সর্বাপেক্ষা বেশি, কারণ আত্মাবিহীন মৃতদেহের কোনো গুরুত্বই নেই। কিন্তু তবুও প্রাণের আধার এই আত্মাকেই উপেক্ষা করে কেবল জড়দেহটির আবশ্যকতাগুলির ওপরেই মানুষ গুরুত্ব আরোপ করে চলেছে। ভগবান শ্রীকৃষ্ণ তাই বলছেন যে দেখুন,
শ্রীমদ্ ভগবদ গীতার বিশেষ করে দ্বিতীয় অধ্যায় থেকে আত্মার গুরুত্বের ওপরে বিশেষ জোর দেওয়া হয়েছে। শুরুতেই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ শুরু থেকে বলেছেন, দেখুন ভগবান বলছেন, এই জড়দেহটি নশ্বর এবং আত্মা অবিনশ্বর। অন্তবন্ত ইমে দেবা নিত্য সত্তা শরীরীন। দেহে থেকে যখন আত্মা ভিন্ন এবং আত্মা অপরিবর্তনীয়, অবিনশ্বর ও সনাতন, এই মৌলিক উপলব্ধির জ্ঞানীর গুহ তত্ত্ব, কিন্তু তা আত্মার সম্বন্ধে কোনো ইতিবাচক তথ্য প্রদান করে না। অনেক সময় মানুষ এই রকমের ধারণা করে থাকে যে দেহ থেকে আত্মা ভিন্ন এবং দেহান্তর হলে অথবা দেহ থেকে মুক্তি লাভ হলে আত্মা শূন্যে লীন হয়ে যায় এবং সর্বশেষ হয়ে যায়। কিন্তু প্রকৃতপক্ষে এটি সেই রকম নয়। দেহে অবস্থান ও কালে অত্যন্ত সক্রিয় আত্মা কিভাবে দেহ থেকে মুক্ত হবার পরও নিষ্ক্রিয় হয়ে যেতে পারে? ভগবান বলছেন, আত্মা নিত্য সক্রিয়। আত্মা যদি নিত্য হয় তাহলে তার সক্রিয়তা নিত্য এবং ভগবত ধামে তার কার্যকলাপ হচ্ছে চিন্ময় জ্ঞানের গুহতর অংশ। এই আত্মার এই সমস্ত কার্যকলাপকে এখানে রাজবিদ্যা অর্থাৎ সমস্ত জ্ঞানের মধ্যে পরম গুহতম বলা হয়েছে। তাহলে এই যে আত্মার এই যে কার্যকলাপকে রাজবিদ্যা অর্থাৎ সমস্ত জ্ঞানের মধ্যে পরম গুহতম বলা হয়েছে। এই জ্ঞান সমস্ত কার্যকলাপের পরম বিশুদ্ধ রূপ, সেই কথা বৈদিক শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। পদ্মপুরাণে মানুষের পাপ ও কর্মের বিশ্লেষণ করা হয়েছে এবং পাপ ও কর্মসমূহের পরিণামও দেখানো হয়েছে। যারা সকাম কর্মে নিয়োজিত তারা পাপ ও কর্মে ফলের বিভিন্ন স্তরে আবদ্ধ। উদাহরণস্বরূপ বলা হয়েছে বলা যায় যে যখন কোনো বৃক্ষের বীজ রোপণ করা হয়, অর্থাৎ যখন কোনো বৃক্ষের বীজ রোপণ করা হয়, সেটি তৎক্ষণাৎ একটি বৃক্ষে পরিণত হয় না। তার জন্য কিছু সময় তো লাগে। সর্বপ্রথমে একটি চারা গাছে অঙ্কুরিত হয়, তারপর একটি গাছের রূপ ধারণ করে পল্লবিত হয় এবং ফুলে ও ফলে শোভিত হয়। আর সেটি যখন পূর্ণতা প্রাপ্ত পায়, তখন সেটি রোপণকারী ব্যক্তি তার ফল ও ফুল উপভোগ করে। তাই ভগবান বলছেন, সেই রকম মানুষেরও পাপ ও কর্মের বীজের মতন ফলপ্রাপ্ত হতে সময় নেয়। কর্মফলের বিভিন্ন স্তর আছে। পাপ ও কর্ম থেকে নিবৃত্ত হবার পরে তার কর্তাকে সেই পাপ ও কর্মের ফল ভোগ করতে হয়। অনেক পাপ ও কর্ম এখনো বীজ রূপে রয়েছে, আর অনেক পাপের ফলে দুঃখ দুর্দশা রূপে ফল প্রাপ্ত হয়েছে, যা আমরা এখন ভোগ করছি। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, ভগবানকে বলছেন, দেখুন ভগবান বলছেন, সপ্তম অধ্যায়ের ৮৮ শ্লোকে ব্যাখ্যা করা হয়েছে যে
যে ব্যক্তি সমস্ত পাপ ও কর্ম থেকে সম্পূর্ণভাবে নিবৃত্ত হয়েছে এবং জড় জাগতিক দ্বন্দ্ব থেকে মুক্ত হয়ে সম্পূর্ণ রূপে সৎ কর্মে নিয়োজিত হয়েছেন, তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তিপরায়ণ হন। পক্ষান্তরে বলা যায় যে যিনি ভক্তি যোগে ভগবানের সেবা করেছেন তিনি ইতিমধ্যেই সম্পূর্ণ রূপে পাপ থেকে মুক্ত হয়েছেন। এই কথা পদ্ম পুরাণে প্রতিপন্ন হচ্ছে। শ্রোতা বন্ধুরা, তাহলে দেখুন ভগবান বলছেন পদ্ম পুরাণে এটি কিন্তু প্রতিপন্ন হয়েছে যে যিনি ভক্তি যোগে ভগবানের সেবা করেছেন তিনি সম্পূর্ণ রূপে এই যে পাপ ও কর্ম থেকে মুক্ত হয়েছেন। এরপর কি বলছেন দেখুন, পদ্ম পুরাণে একটি সুন্দর শ্লোক রয়েছে, তা কি আছে আপনাদের সাথে তা পাঠ করে শোনাই। অপ্রায় রুদ্ধ ফলং পাপং কুটং বীজং ফলোন্মুখং ক্রমেণৈব প্রলীয়তে বিষ্ণু ভক্তির আত্মনাম। অর্থাৎ ভগবান বলছেন ভক্তি সহকারে যারা পরমেশ্বর ভগবানের সেবা করেছেন তাদের প্রারব্ধ সঞ্চিত বীজরূপী সমস্ত পাপ ও কর্মের ফলই ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। সুতরাং ভগবত ভক্তি পাপানি সারি বা পাপানিকারী শক্তি অত্যন্ত প্রবল এবং তাকে পবিত্র ও উত্তমম অর্থাৎ পরম পবিত্র বলা হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন উত্তমম শব্দটির অর্থ অপ্রাকৃতিক। তমস শব্দটির অর্থ হচ্ছে এই জড় জগৎ অথবা অন্ধকার, এবং উত্তম শব্দের অর্থ জড় কার্যকলাপের অতীত। ভক্তিমূলক কার্যকলাপের কখনোই জড় জাগতিক বলে মনে করা উচিত নয়, যদিও আপাত দৃষ্টিতে কখনো কখনো মনে হতে পারে যে কৃষ্ণ ভাবনাময় ভক্ত সাধারণত মানুষের মতন কর্তব্য কর্মে লিপ্ত, কিন্তু ভক্তি যোগ সম্বন্ধে অবগত তত্ত্বদ্রষ্টা পুরুষই জানেন যে ভক্তিমূলক কার্যকলাপ কখনোই জড়জাগতিক কার্যকলাপ নয়। সেই সমস্ত কার্যকলাপ জড় প্রকৃতির গুণের অতীত, চিন্ময় এবং ভক্তিভাবময়। ভগবান শ্রীকৃষ্ণ এরপর বলছেন দেখুন, এমন কথাও বলা হয়ে থাকে যে ভগবত ভক্তির সাধন উৎকৃষ্ট হবার ফলে তার পরিণাম সঙ্গে সঙ্গে প্রত্যক্ষ করা যায়। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন এই প্রত্যক্ষ ফল যথার্থ গোচরীভূত হয়, এবং আমাদের অভিজ্ঞতা আছে যে শ্রীকৃষ্ণের নাম ও সম্বন্ধিত মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে অপরাধ মুক্ত হয়ে কীর্তন করতে করতে অপ্রাকৃতিক আনন্দানুভূতি হয়, এবং মানুষ অচিরেই এই যে জড় জাগতিক সমস্ত কুলুষ থেকে মুক্ত হয়ে পবিত্র হয়। ভগবান শ্রীকৃষ্ণ এরপর বলছেন এটি বাস্তবিক পক্ষে দেখা গেছে যে অধিকগ্রস্ত কেবলমাত্র কীর্তন
বা শ্রবণ করাই নয়। সেই সঙ্গে যদি কেউ কৃষ্ণ ভাবনাময় ভক্তিযোগের কথা প্রচার করে অথবা কৃষ্ণ ভাবনামৃত প্রচারের কাজ ও কর্মে সহায়তা করে, তবে সে উত্তরতর পারমার্থিক প্রগতি অনুভব করতে পারে। এই যে পারমার্থিক জীবনের এই উন্নতি কোনো পূর্বার্জিত শিক্ষা বা যোগ্যতার উপর নির্ভর করে না। এই পন্থাটি এত পবিত্র যে তা অবলম্বন করা মাত্রই মানুষ আপনা থেকে পবিত্র হয়ে ওঠে। ভগবান বলছেন, কি বলছেন দেখুন, বেদান্ত সূত্রে এ বিষয় বর্ণনা করে বলা হয়েছে যে প্রকাশ্চর্য কর্মণ্য পশ্চাৎ, অর্থাৎ ভক্তিযোগ এতই শক্তিশালী যে তার অনুশীলন করার ফলে নিঃসন্দেহে দিব্য জ্ঞান লাভ করা যায়। এর প্রকোষ্ঠ দৃষ্টান্ত দেখা যায় নারদ মুনির ব্যক্তিগত জীবনে। মহান ভগবত ভক্ত দেবর্ষি নারদ পূর্বজন্মে এক দাসীর পুত্র ছিলেন। তার জাগতিক কোনো শিক্ষা ছিল না অথবা কৌলীন্য ছিল না, কিন্তু তার মা যখন ভাগবতের সেবা করতেন তখন তিনি তাদের সেবায় নিয়োজিত হতেন এবং কখনো কখনো তার মায়ের অনুপস্থিতিতে তিনি নিজেই সেই মহাভাগবতদের সেবা করতেন। নারদ মুনি নিজেই বলেছিলেন যে নারদ মুনি তাহলে নিজে কি বলেছিলেন দেখুন, বলছেন এখানে, উচ্ছিষ্ট লে পান মোদিত দ্বিজ শতকৃত স্ম ভুঞ্জে তদপাস্ত কিলিস্ম এবং প্রবোধ তস্য বিশুদ্ধ চেত সত্যদম এবাত্মরুচি প্রজায়তে। অর্থাৎ শ্রীমদ্ ভগবত গীতায় কি বলছেন দেখুন, শ্রীমদ্ ভগবত গীতায় এই শ্লোকটি নারদ মুনি তার শিষ্য শ্রী ব্যাসদেবের কাছে তার পূর্বজন্মের কথা বর্ণনা করেছেন। তিনি বলেছেন যে পূর্বজন্মে বাল্যকালে চাতুর্মাস্যের সময় তিনি কয়েকজন মহাভাগবতের সেবা সম্পাদন কালে তাদের অন্তরঙ্গ সঙ্গলাভ করেছিলেন। কখনো কখনো তারা তাদের পাত্রে উচ্ছিষ্ট রেখে যেতেন এবং তাদের বালক ও সেবকটি পাত্র মার্জনের সময় তা আস্বাদন করতে চাইতেন। তিনি মহাভাগবতদের অনুমতি প্রার্থনা করলে তারা তা দেন এবং নারদ মুনি তাদের উচ্ছিষ্ট ভোজন করেন। তার ফলে তার পাপও দূর হয়। এভাবে উচ্ছিষ্ট ভোজন করতে করতে তার হৃদয় সেই মহাভাগবতদের মতন নির্মল হয়। সেই মহাভাগবতেরা শ্রবণ ও কীর্তনের মাধ্যমে নিরন্তর ভগবত ভক্তির রসাস্বাদন করেছেন এবং সেই রুচি উন্মেষ নারদ মুনির হৃদয়ে ক্রমান্বয়ে উদিত হয়। এরপর নারদ মুনি কি বলছেন দেখুন, নারদ মুনি তাই আরও বলছেন, নারদ মুনি কি বলছেন, তত্তান্ন অয়ং কৃষ্ণ কথা প্রগায় তামনু গ্রহেণে শ্রয় নব মনোহরা তাং শ্রদ্ধায় মিহনু প্রদং বৃষন্নত প্রিয় শ্রব্যসঙ্গ মামা ভবদ্রুচি। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই যে নারদ মুনি যে বললেন এই যে শ্লোকটি, এই শ্লোকের অনুবাদে কি বলছেন,
সাধু সঙ্গদের প্রভাবে নারদ মুনি ভগবানের মহিমা ও শ্রবণ ও কীর্তনে রুচি লাভ করেন এবং তার হৃদয়ে ভগবত ভক্তির প্রতি তীব্র বাসনার উন্মেষ হয়। তাই বেদান্ত সূত্রে উল্লেখ করা হয়েছে যে প্রকাশচর্য কর্মণ্য ভাষ্যাৎ, ভগবত ভক্তিতে অন্যান্য নিষ্ঠা হল ভক্তের হৃদয়ে পূর্ণরূপে সকল প্রকার এই যে ভগবত ভক্তের স্ফুরণ হয় এবং তখন তিনি সব কিছুই হৃদয়ঙ্গম করতে পারেন। একেই বলা হয় প্রত্যক্ষ অনুভূতি। এই শ্লোকে ধর্মম শব্দটির অর্থ ধর্মের পথে। নারদ মুনি ছিলেন প্রকৃতপক্ষে একজন দাসী পুত্র। তাই তিনি বিদ্যালয়ে অধ্যয়ন করার সুযোগও পাননি। তিনি কেবল তার মাকে সাহায্য করতেন এবং সৌভাগ্যক্রমে তার মা ভগবত ভক্তির সেবায় নিযুক্ত ছিলেন। শিশু নারদও সেই সুযোগও পেয়েছিলেন এবং কেবল সাধু সঙ্গের প্রভাবে তিনি সমস্ত ধর্মের পরম লক্ষ্য উপনীত হন। শ্রীমদ্ ভগবদ গীতায় বলা হয়েছে যে সমস্ত ধর্ম আচরণের পরম লক্ষ্য হচ্ছে ভক্তি যোগ। অর্থাৎ এখানে কি বলছেন দেখুন, সবই পুরুষাং পরধর্ম যত ভক্তির খোঁজে। ধর্মপরায়ণ লোকেরা সাধারণত জানে না যে ধর্মচরণের চরম সার্থকতা হচ্ছে ভগবত ভক্তি লাভ করা। অষ্টম অধ্যায়ের শেষ শ্লোকটিতে বেদেষু যজ্ঞেষু তপস্যু চৈব, অর্থাৎ বলছে কি আমরা সেই সম্বন্ধে আলোচনা করছি। সাধারণত আত্মোপলব্ধির জন্য বৈদিক জ্ঞানের প্রয়োজন হয়। অর্থাৎ এই যে আত্মোপলব্ধি অর্থাৎ আত্মার যে উপলব্ধির জন্য এই যে বৈদিক জ্ঞানের কিন্তু প্রয়োজন হয়। কিন্তু এখানে যদিও নারদ মুনি কখনোই কোনো গুরুদেবের শিক্ষা প্রতিষ্ঠানে যাননি এবং বৈদিক সিদ্ধান্তে শিক্ষিত হতে পারেননি, তবুও তিনি বৈদিক জ্ঞান অনুশীলনের সর্বোচ্চ ফললাভ করেছিলেন। ভক্তির এই পন্থা এতই শক্তিশালী যে নিয়মিতভাবে ধর্মীয় আচার অনুষ্ঠান না করে পরম সিদ্ধি লাভ করা যায়। এটা কি করে সম্ভব? বৈদিক সাহিত্য এ বিষয়ে প্রতিপন্ন করে বলা হয়েছে যে আচার্যবান পুরুষ বেদ মহান আচার্যদেরও সঙ্গলাভ করার ফলে অশিক্ষিত বা বৈদিক জ্ঞানে সম্পূর্ণ অজ্ঞ মানুষেরাও আত্মোপলব্ধির উপযোগী জ্ঞান লাভ করতে সক্ষম হতে পারেন। এরপর ভগবান কি বলছেন দেখুন, ভক্তিযোগের পথ অত্যন্ত সুখ ও সাধ্য, যেটাকে বলা হচ্ছে সুখময়। কেন? কারণ ভক্তিযোগের অঙ্গ হচ্ছে শ্রবণ ও কীর্তন ও বৃষ্ণ। কেবল ভগবানের দিব্য মহিমা শ্রবণ কীর্তন অথবা প্রমাণিক আচার্যদের দিব্য জ্ঞান সমন্বিত দার্শনিক প্রবচন শ্রবণ করার মাধ্যমেই ভক্তিযোগ সাধিত হয়। শুধু বসে থেকেই শিক্ষা লাভ করা যায়, তারপর ভগবানের সুস্বাদু প্রসাদ আস্বাদন করা যায়। তাই ভগবান বলছেন যে কোনো অবস্থায় ভক্তিযোগ অত্যন্ত আনন্দদায়ক। এমনকি দারিদ্র্যের মধ্যেও ভক্তিযোগ সাধন করা যায়। ভগবান বলেছেন
পত্রং পুষ্পং ফলং তয়ম। তিনি ভক্তের নিবেদিত সব কিছুই গ্রহণ করতে প্রস্তুত এবং তা যাই হোক না কেন তাতে কিছু মনে করেন না। পত্র পুষ্প ফল জল আদি নৈবেদ্য পৃথিবীর সর্বত্রই পাওয়া যায় এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কেউ ভগবানকে তার প্রেম ও ভক্তি সহকারে অর্পণ করলে তিনি গ্রহণ করবেন। ইতিহাসে এর অনেক উদাহরণ আছে। শুধুমাত্র ভগবানের চরণে অর্পিত তুলসী গ্রহণ করার মাধ্যমে সনত কুমার আদি মহর্ষিরা মহাভাগবতে পরিণত হয়েছিলেন। এভাবে আমরা দেখতে পাইছি ভক্তির পন্থা অতীব সুন্দর এবং পরম সুখে তা সাধন করা যায়। ভগবানকে নিবেদিত বস্তুর সঙ্গে মিশ্রিত প্রেমটি তিনি কেবল গ্রহণ করেছেন। এখানে ভক্তিযোগকে শাশ্বত বলা হয়েছে। এই ভক্তি মায়াবাদী দার্শনিকদের ভ্রান্ত মতবাদ ও সাপেক্ষ নয়। মায়াবাদীরা কখনো কখনো নামমাত্র ভক্তির অনুশীলন করে থাকে এবং তাদের ধারণা মুক্তি লাভ না করা পর্যন্ত তারা তার আচরণ করে, কিন্তু সবশেষে মুক্ত হয়ে গেলে তারা ভগবানের সঙ্গে এক হয়ে যাবে। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, স্বার্থপরায়ণ এই ধরনের সাময়িক ভক্তিকে শুদ্ধ ভক্তি বলা যায় না। যথার্থ ভক্তি যোগ এমনকি মুক্তির পরেও চলতে থাকে। ভক্ত যখন ভগবত ধামে ফিরে যান তখন তিনি সেখানেও ভগবত ভক্ত বা ভগবত সেবায় মগ্ন থাকেন। তিনি কখনোই ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়ার চেষ্টা করেন না। ভগবদ গীতায় আমরা দেখতে পাবো যে যথার্থ ভক্তি যোগের শুরু হয় মুক্তি লাভের পরে। মুক্তির পরে কেউ যখন ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠ হন তখনই তার ভক্তি যোগের বা ভগবত ভক্তির অনুশীলন শুরু হয়। তাহলে কি অনুশীলন শুরু হয়? ভগবান বলছেন, সম সর্বেষু ভূতেষু মধ্যে লভতে পরাম। তারপর ভগবান বলছেন, স্বাধীনভাবে কর্মযোগ ও জ্ঞান যোগ অষ্টাঙ্গ যোগ অথবা অন্য যে কোনো যোগ অনুষ্ঠান করলে পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করা যায় না। এই সব যৌগিক পদ্ধতির সাহায্যে ভক্তিযোগের পথে মানুষ কিছুটা অগ্রসর হলেও ভগবত ভক্তির স্তরে উপনীত না হওয়া পর্যন্ত পরমেশ্বর ভগবান যে কি তা কেউই বুঝতে পারে না। শ্রীমদ্ ভগবদ গীতায় এ বিষয় প্রতিপন্ন করে বলা হয়েছে যে ভক্তিযোগ সাধন করার ফলে বিশেষত তত্ত্বদর্শী মহাভাগবতের মুখরাবিন্দ থেকে শ্রীমদ্ ভগবদ গীতা অথবা ভগবদ গীতা শ্রবণ করলে কৃষ্ণ তত্ত্ব বা ভগবত তত্ত্ব জানা যায় এবং প্রসন্ন মনস্য ভগবত ভক্তি জগত হৃদয় যখন সম্পূর্ণভাবে ভ্রান্তি ও অনর্থ থেকে মুক্ত হয় তখন ভগবানকে জানা যায়। এভাবেই
ভগবত ভক্তি বা কৃষ্ণ ভাবনামৃতের পন্থা সমস্ত বিদ্যার রাজা এবং সমস্ত গ্রহতত্ত্বের রাজা। এটি পরম বিশুদ্ধ ধর্ম এবং আনন্দের সঙ্গে অনায়াসে তা সম্পাদন করা যায়। তাই এই পন্থা সকলেই গ্রহণ করা উচিত। তাহলে ভগবান কি বলছেন যে এই যে পন্থা তা সকলেই গ্রহণ করা উচিত। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ তাহলে দ্বিতীয় শ্লোক অর্থাৎ নবম অধ্যায় রাজগুহ যোগের নবম অধ্যায় দ্বিতীয় শ্লোক এখানেই সমাপ্ত হচ্ছে। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এর পরবর্তী শ্লোক তৃতীয় শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকুন শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতা রাজগুহ যোগ অর্থাৎ নবম অধ্যায় রাজগুহ যোগের তৃতীয় শ্লোকে ভগবান কি বলছেন? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অশ্রুদ্ধ ধানা পুরুষা ধর্মশাস্য পরন্তপ অপ্রাপ্য মাং নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তন্তি। অর্থাৎ অনুবাদে ভগবান বলছেন হে পরম তপ এই ভগবত ভক্তিতে যাদের শ্রদ্ধা উদিত হয়নি তারা আমাকে লাভ করতে পারে না। তাই তারা এই জগতে জন্ম মৃত্যুর পথে ফিরে আসে। তাৎপর্যে ভগবান কি বলছেন দেখুন। তাৎপর্যে ভগবান বলছেন শ্রদ্ধাশীল মানুষের পক্ষে ভক্তিযোগ সাধন করা সম্পূর্ণ অসম্ভব। এটি এই শ্লোকের তাৎপর্য। সাধু সঙ্গে শ্রদ্ধার উদয় হয়, কিন্তু হতভাগ্য মানুষদের ক্ষেত্রে এমনকি মহাপুরুষদের মুখরাবিন্দ থেকে বেদের সমস্ত প্রমাণ শ্রবণ করার পরেও ভগবানের প্রতি বিশ্বাসের উদয় হয় না। সংশয়ান্বিত হওয়ার ফলে তারা ভক্তি যোগে স্থির থাকতে পারে না। তাই কৃষ্ণ ভাবনায় উন্নতি সাধন করবার জন্য শ্রদ্ধাই সবচেয়ে মহত্বপূর্ণ অঙ্গ। শ্রী চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে যে শুধুমাত্র পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবার দ্বারাই সব রকমের সার্থকতা অর্জন করা যায়। এটি এই দৃঢ় বিশ্বাসের শ্রদ্ধা, সেটি বলা হচ্ছে প্রকৃত বিশ্বাস। শ্রীমদ্ ভগবদ গীতায় দেখুন কি বলছে। শ্রীমদ্ ভগবদ গীতায় যথা তরমূল নিষেচনেন তৃপ্তন্তি তথ স্কন্ধভুজ পক্ষ শাখা প্রাণ পহারাচ্য যথেন্দ্রিয় আনাং তথৈব সর্বান মুচ্যত্রেষা। শ্রোতা বন্ধুরা, ভগবান বলছেন গাছের গোড়ায় জল দিলে যেমন তার শাখা প্রশাখা বা পল্লব আদি আপনা থেকে পুষ্ট হয়, উদরকে খাদ্য দিলে যেমন সমস্ত ইন্দ্রিয় প্রসন্ন হয়, তেমনি চিন্ময় ও ভগবত সেবা করার ফলে সমস্ত দেবতা ও জীবকুল আপনা থেকেই সন্তুষ্ট হয়। সুতরাং ভগবদ গীতা অধ্যয়ন করে অবিলম্বে ভগবদ গীতার সিদ্ধান্তে উপনীত হওয়া উচিত। অন্য সমস্ত কর্তব্য কর্ম পরিত্যাগ করে কেবল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা অবলম্বন করাই কর্তব্য। জীবনের এই
দর্শনের প্রতি বিশ্বাসও যথার্থ গুরুত্বপূর্ণ। তাই ভগবান বলছে এখন এই বিশ্বাসের উন্নতি সাধন করায় কৃষ্ণ ভাবনার পন্থা। কৃষ্ণ ভাবনায় ভাবিত মানুষ তিন প্রকারে ভাগ করা যায়। সর্বনিম্ন তৃতীয় স্তরে যারা আছে তাদের কোনো বিশ্বাসই নেই। তাই ভগবান বলছেন, এই যে ভগবত গীতায় যে মানুষ আছে তাদের ভাগ করা যায়। যারা সবার নিচে আছে, অর্থাৎ সর্বনিম্ন তৃতীয় প্রকার যে ভাগটি, তা হচ্ছে যাদের কোনো মাত্র বিন্দুমাত্র বিশ্বাসই নেই। এমনকি যদিও তারা আনুষ্ঠানিকভাবে ভগবত ভক্তির অনুশীলনে নিযুক্ত থাকে, তবুও তারা পরম সার্থকতার স্তর অর্জন করতে পারে না। খুব সম্ভবত কিছু কাল পরে এরা ভক্তি মার্গ থেকে স্থলিত হবে। তারা কিছু কালের জন্য ভগবত সেবায় নিয়োজিত থাকতে পারে, কিন্তু দৃঢ়তা ও পূর্ণ শ্রদ্ধা না থাকার ফলে তাদের পক্ষে অধিক ও কাল কৃষ্ণ ভাবাপন্ন বা কৃষ্ণ ভাবনায় নিযুক্ত থাকা অত্যন্ত কঠিন। আধ্যাত্মিক কার্যকলাপ সম্পাদন করার সময় আমরা প্রত্যক্ষভাবে এই অভিজ্ঞতা অর্জন করেছি যে কিছু লোক গোপন উদ্দেশ্য নিয়ে কৃষ্ণ ভাবনা অনুশীলন করতে আসে এবং তাদের আর্থিক অবস্থার উন্নতি হলে তারা এই পন্থা পরিত্যাগ করে আবার পুরনো জীবনধারায় ফিরে যায়। কেবলমাত্র শ্রদ্ধার দ্বারা মানুষ কৃষ্ণ ভাবনায় উন্নীত সাধন করতে পারে। শ্রদ্ধার উন্নত সাধন ও সম্বন্ধে বলা যায়, ভক্তি সম্বন্ধিত শাস্ত্রগ্রন্থে যিনি পারদর্শী এবং যিনি দৃঢ় শ্রদ্ধার স্তর লাভ করেন বা করেছেন, তাকে কৃষ্ণ ভাবনায় প্রথম শ্রেণীর মানুষ বলা হয়। তাহলে প্রথম শ্রেণীর মানুষ কাদের বলা হয়? ভগবান কি বলছেন আশা করছি তা আপনারা বুঝতে পারছেন। এরপর ভগবান বলছেন, আর দ্বিতীয় শ্রেণীভুক্ত মানুষ হচ্ছেন যিনি শাস্ত্র জ্ঞানে ততটা পারদর্শী নন, কিন্তু কৃষ্ণ ভক্তি বা সর্বমত্তা সম্বন্ধে স্বাভাবিকভাবে তার দৃঢ় বিশ্বাস আছে এবং এই দৃঢ় বিশ্বাসের সঙ্গে তিনি এই মার্গ অবলম্বন করেন। এভাবেই দ্বিতীয় শ্রেণীর মানুষের থেকে শ্রেষ্ঠ। তৃতীয় শ্রেণীর মধ্যে শাস্ত্র জ্ঞান, দৃঢ় শ্রদ্ধা দুইয়ের অভাবও আছে, কিন্তু সাধুসঙ্গ ও সরলতার মাধ্যমে তারা ভক্তি মার্গ অবলম্বন করেন। কৃষ্ণ ভক্তি অনুশীলনের তৃতীয় শ্রেণীর পতন হতে পারে, কিন্তু কেউ যখন দ্বিতীয় শ্রেণীর স্তর স্থিত হন তখন আর প্রতীত হন না এবং কৃষ্ণ ভাবনায় প্রথম শ্রেণীভুক্ত মানুষের পতনের কোনো সম্ভাবনাই আর কিন্তু থাকে না। প্রথম শ্রেণীভুক্ত নিশ্চিতভাবে উত্তরতর উন্নতি সাধন করে অবশেষে সুফল প্রাপ্ত হন। তৃতীয় শ্রেণীর ভক্তের যদি শ্রীকৃষ্ণের প্রতি ভগবত ভক্তি অনুশীলনের উপযোগিতা সম্পর্কে বিশ্বাসও জেগেছে, কিন্তু তিনি শ্রীমদ্ ভগবদ গীতা ও ভগবত গীতা আদি শাস্ত্রের মাধ্যমে
ভগবান শ্রীকৃষ্ণের সম্পর্কে যথেষ্ট জ্ঞান আহরণ করেননি। কখনো কখনো কৃষ্ণ ভাবনামৃতের এই তৃতীয় শ্রেণীর ভক্তদের সঙ্গে মধ্যে কর্মযোগ অথবা জ্ঞানযোগের প্রতি কিছুটা প্রবণতা থাকে এবং কখনো কখনো তারা ভক্তি মার্গ থেকে বিচলিত হয়ে পড়ে। কিন্তু কর্মযোগ, জ্ঞানযোগ আদি সংক্রমণ থেকে মুক্ত হবার পর তারা কৃষ্ণ ভাবনায় দ্বিতীয় অথবা তৃতীয় শ্রেণীতে উন্নীত হতে পারে। শ্রীমদ্ ভগবদ গীতায় শ্রীকৃষ্ণের প্রতি শ্রদ্ধার তৃতীয় স্তরের কথা বর্ণনা করা হয়েছে। তাহলে শ্রীমদ্ ভগবদ গীতায় শ্রীকৃষ্ণের প্রতি যে তিনটি স্তর আছে তার ব্যাখ্যা বা বর্ণনা করা হয়েছে। শ্রীমদ্ ভগবদ গীতার একাদশ স্কন্ধে প্রথম শ্রেণীর আসক্তি, দ্বিতীয় শ্রেণীর আসক্তি ও তৃতীয় শ্রেণীর আসক্তির কথাও ব্যাখ্যা করা হয়েছে। কৃষ্ণ কথা বা ভক্তি যোগের শ্রেষ্ঠত্বের কথা শ্রবণ করা সত্ত্বেও যাদের শ্রদ্ধায় উদয় হয় না এবং যারা কেবল সেগুলোকে স্তুতি মাত্র বলে মনে করে, তারা আপাতভাবে ভক্তিযোগ যুক্ত থাকলেও তাদের কাছে এই পথ অত্যন্ত দুর্গম বলে প্রতিভাত হয়। তাদের সিদ্ধিলাভ করার কোনো আশাই কিন্তু নেই। এভাবেই আমরা দেখতে পাই যে ভক্তিযোগের সাধনে শ্রদ্ধা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলেই আশা করছি আপনারা বুঝতে পারছেন। তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতার নবম অধ্যায়ের রাজগুহ যোগের শ্লোকের অর্থাৎ রাজগুহ অধ্যায় তৃতীয় শ্লোক এখানেই সমাপ্ত হচ্ছে। আশা করছি তা আপনাদের ভালো লাগছে বা ভালো লেগেছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, দয়া করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনারা কি কোথা থেকে শুনছেন অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দেবেন। শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ যা প্রতিটি জীবের এবং প্রত্যেকটি সনাতন ধর্মের মানুষ এবং সর্বোপরি সকল ব্যক্তি এবং সকল মানুষের জানা বা পড়া উচিত। শ্রীমদ্ ভগবদ গীতা যা ব্যক্তির ব্যক্তিত্ব তথা ব্যক্তির চরিত্রকে পরিবর্তন করতে সহায়তা করে। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতা যা আমাদের সকলকে অবশ্যই শ্রবণ করা উচিত। সুতরাং শ্রীমদ্ ভগবদ গীতা আপনি স্বয়ং এবং আপনার নিজের কাছের মানুষ তথা পরিবার, প্রিয়জন এবং সকলের সাথে শ্রবণ করুন। আশা করছি তা আপনাদের ভালো লাগবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতা আপনাদের কেমন লাগছে অবশ্যই তা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। তাহলে আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ শুনতে থাকবেন। আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রী রাধা কৃষ্ণ।